तेरी कुड़माई के दिन आ गए, नी तेरी कुड़माई के दिन आ गए। অনলাইন জগতে ভাইরাল ও সমালোচিত টিকটকার অনামিকা ঐশী একের পর এক আলোচনায় আসলেও থেমে থাকেননি তিনি। এবার আলভি প্রিন্স মামুনকে ছেড়ে মিউজিক ভিডিওর মডেল ও অভিনেতা রাসেলকে বিয়ে করলেন তিনি। মেয়েরা সবসময় ঠকে না, সুখ নামের পাখিটা ঠিকই একদিন ধরা দেয়। এতদিন তাদের বিয়ে নিয়েছিল অনেক জল্পনা কল্পনা। এবার বিলাসবহুল গাড়িতে চড়ে 100 ভরি গহনা দিয়ে ঐশীকে নিজের করে নিলেন রাসেল। যদিও ঐশীর এটি দ্বিতীয় বিয়ে, তবুও পরিবারকে নিয়ে অনেক আনন্দের সঙ্গে এক হলেন তারা। এর আগে আলভির সঙ্গে বিয়ে হয়েছিল টিকটকার ঐশীর। একসঙ্গে 2 বছর সংসারও করেছিলেন তারা। তবে দুজনার বনিবনা না হওয়ায় বিচ্ছেদ ঘটে, যদিও তাদের বিয়ের বিষয়টি কেউই স্বীকার করে না। এমনকি টিকটকার প্রিন্স মামুনের সঙ্গে ঐশীর কিছু ব্যক্তিগত ছবি ভাইরাল হলে ঐশীর সঙ্গে সম্পর্ক চিরতরে ছিন্ন করে আলভি। এরপর জাতির ক্রাশ খ্যাত ঐশী বেশি দিন সময় নেননি। 2 দিনের মাথায় অভিনেতা রাসেলের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। সে সময় দুজন গভীর প্রেমে হাবুডুবু খান। তবে ঐশীর সাবেক স্বামী বলেছিলেন রাসেল কোনোদিন ঐশীকে বিয়ে করবে না, তাই রাসেল ঐশীকে বিয়ে করে আলভিকে দেখিয়ে দিলেন। কথায় আছে, কারো অবহেলার জিনিস অন্য কেউ যত্ন করে রাখে, তেমনি ঐশীকে বিয়ে করে নিজের ওয়াদা রেখেছেন রাসেল। আমাদের ভালোবাসা আলহামদুলিল্লাহ পূর্ণতা পেয়েছে, আমরা বিবাহ করেছি, দুজন একসাথে আছি। এর আগে বিভিন্ন গণমাধ্যমে জানা যায় আলভির আগেও আরও একটি বিয়ে করেছিলেন ঐশী। তার প্রথম স্বামী ফাহাদ আহমেদ শুভ, তিনি পটুয়াখালীর সন্তান। বরিশালে পড়ালেখার সুবাদে বন্ধুত্ব থেকে রূপ নেয় প্রেমের সম্পর্ক। এক পর্যায়ে বিয়ে করেন তারা, কিন্তু সেই সম্পর্কও বিচ্ছেদ করে ঐশী। এসব কিছুর পরেও কোনো বাধাই আটকাতে পারেনি ঐশীকে। সজল বিশ্বাস, দেশ টিভি, ঢাকা। I don't fuck.